হ্যালো সবাইকে, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার হায়দ্রাবাদে 1 বছর আসার পরে 1 বছর পরে ব্লগ। যাই হোক, চলো তোমাদের সাথে দিনটা শুরু করি। আমার কিন্তু সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে। এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আজকে এখানে খুব একটা রোদ ওঠেনি, বেশ মেঘলা মেঘলা। হায়দ্রাবাদে কিন্তু এই মেঘলা মেঘলা ওয়েদারটাও ভীষণ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। যাই হোক, তারপরে কিন্তু আমি চলে এলাম আমার ছেলের খাবারটা আমি বসিয়েছিলাম, ওটাই হয়ে গেছে। তো ওটাই আমি দেখে নিলাম যে হয়েছে কি না। তো এখানে খাবারটা হয়ে গেছে। তারপরে আমার যে টুকিটাকি কাজ থাকে বেলার দিকে, সেগুলোই আমি করে নিচ্ছিলাম। কারণ বুঝতেই পারছো, ছোট বাচ্চা নিয়ে একা একা সমস্ত কিছু করাটা মোটেও সহজ কথা না। সবাই ভাবে যে এটা মনে হয় খুবই সহজ। না, আসলে দূর থেকে দেখতে সব কিছুই খুবই ভালো লাগে। আমরা যেই জায়গায় থাকি, যে সিচুয়েশনে থাকি, সেই বুঝি যে অন্যকে ছোট করতে আমাদের খুবই ভালো লাগে। যে ও হয়তো কিছু পারে না, বা ও হয়তো কিছু জানে না, ও তো অন্যের উপরে নির্ভরশীল, এগুলো বলে দিতে খুব সোজা লাগে। যাই হোক, এগুলো আর না বসে বলাই ভালো। ড্যাডি যেহেতু ঘুমাচ্ছিল, তাই আমি টুকটাক একটু ক্লিনিং করে নিচ্ছিলাম। তারপরে ও স্নানের সমস্ত কিছু আমি রেডি করে নিলাম। এই যে ওর ক্রিম, বডি লোশন সমস্ত কিছু আমি রেডি করে রাখলাম, কারণ ওকে স্নান করেই আমার এগুলো প্রয়োজন হবে। হাতের কাছে রেডি করে না রাখলে আবার ওকে, ছোট বাচ্চাকে নিয়ে এগুলো কিন্তু জোগাড় করতে অসুবিধা হবে। তাই আমি এগুলো ওকে যখন স্নান করাতে যাই, তখনই আমি এগুলো কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখে দিই। তারপরে ও ঘুম থেকে উঠলেই কিন্তু ওকে আমি স্নান করিয়ে দেব। ও যেহেতু ঘুমায় বেলার টাইমটায় ব্রেকফাস্ট করার পরে, তো সেই সময়টা আমি চেষ্টা করি আমার হাতের কাজগুলো সেরে নেওয়ার, যা টুকিটাকি কাজ থাকে। আর সকালে তো আমার সবচেয়ে বড় কাজ রান্না করা, সেটা কিন্তু আমি করেই নিই। আর তারপরে নিজে স্নান ধান, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু তো করতেই হয়। এর মাঝে কিন্তু আমার ড্যাডি উঠেও গেছে, আর ওকে কিন্তু আমি স্নানও করিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে সব বাচ্চাদেরই যেমন হয়, একটু মুড অফ থাকে। আর এই যে ওকে কিন্তু স্নান করে দিয়েছি, আর আমি ওকে কিন্তু স্নানের পরেই নখ কাটাই। স্নানের আগে তো নখ কাটাতে নেই। হ্যালো, তো আমি গিয়েছিলাম বাইরে, এসে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো এই মাত্র একটা পার্সেল এসেছে, তোমাদের সাথে শেয়ার করবো যে আমার বেবির জন্য আমি কোন ডাইপার ইউজ করি, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি সবকিছু ট্রাই করা হয়ে গেছে, প্যাম্পার্স, ম্যামি পোকো প্যান্টস, হাগিস, সবকিছু ট্রাই করা হয়ে গেছে। বাট সব থেকে বেস্ট লেগেছে আমার এটা। তো কোনটা বেস্ট লেগেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যা ডাইপারটা দেখতেই পাচ্ছ, ডাইপারের উপর উঠে বসে পড়েছে। তো এখানে কিন্তু হায়দ্রাবাদে খুবই তাড়াতাড়ি ডেলিভারি দেয়। এটা কাল রাতেই অর্ডার দিয়েছিলাম, আজই চলে এসেছে। চলো, আমাদের ওখানে হলে কিন্তু অনেকটাই টাইম নেয়, কিন্তু এখানে বেশি টাইম নেয় না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন এই সন্ধে হচ্ছে, আর কি ডাইপার সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার করি আমি প্রত্যেক মাসে। মাম্মা এই দেখ, এই দেখ। তো আমি ইউজ করি আমার বেবির জন্য বেবি হাগ অ্যাডভান্স। এই ডাইপারটা এটা ভীষণই ভালো, তোমরা নিয়ে দেখতে পারো, এটা কিন্তু খুবই ভালো হয়। তো এই যে আমি এটা নিয়েছি, আর এটা আমার সব থেকে বেস্ট লেগেছে।
অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। প্লাস বেবি হাগ ব্র্যান্ডটাও আমার খুব ভালো লাগে বেবির জন্য, তো ভীষণ ভালো জিনিসটা। আমি বেবি হাগের আরো কিছু ইউজ করি, কিনেছি অনেক ছোট থেকে ইউজ করি, তো এটা বেশ ভালো, তোমরা নিতে পারো তোমাদের যাদের বেবি আছে। তারপরে চলে এলাম রাতের রান্না বান্না করতে। আর আজকে আমি রাতে বানাবো চিকেন, একদম সিম্পলভাবে চিকেন বানাবো। আমি খাবো ভাত, কারণ চিকেনের সাথে আমার ভাত না খেলে একদমই হয় না। আর আমার হাজব্যান্ডের জন্য তো অবশ্যই রুটি বানাবো, ও রাতে খুব একটা ভাত খেতে চায় না, তো ওর জন্য বানাবো রুটি। এখানে আমি চিকেনের আলুগুলো ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে চিকেনটা আমি পুরো আজকে একদম শর্টকাট রান্না করব। সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমার ভাতও মোটামুটি হয়েই গেছে। এখানে তো ভাত খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এখানে চালটা অন্যরকম, তো এখানে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার ভাত হয়ে গেছে রেডি, আর এরপরে কিন্তু রুটিও বানাতে হবে। চলো আগে চিকেনটা বানিয়ে নিই, তারপরে কিন্তু শেষে গিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব। আর চিকেনে ছোট ছোট করে আলু দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা। আর চিকেনও যেহেতু শুধু রাতে খাওয়ারই, আর মাত্র দুজনেই খাবো, আমার ড্যাডি তো খেতে পারবে না। ড্যাডি যখন বড় হবে ও নিশ্চয়ই চিকেন খেতে খুব ভালোবাসবে, কারণ ও এখনই খুব বায়না করে। ও নিজের খাবারের থেকে আমাদের খাবার খেতে বেশি মানে আগ্রহ দেখায়। আমরা খাবার খেতে বসলেই ও আমাদের কাছে চলে আসে আর খাবার খেতে চায়। তো যাই হোক, এখানে আমি চিকেনের জন্য কড়াইয়ে তেল আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি অল্প তেলে রান্না করতেই বেশি ভালোবাসি। এখানে চিকেনটা আমি ম্যারিনেট করেছিলাম নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম না, বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই তো এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব, মাঝে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট নাড়িয়ে নাড়িয়ে চিকেনটা সিদ্ধ করলেই হবে। এভাবেই চিকেনটা হয়ে যায়। এই চিকেনটাও অন্যরকম স্টাইলে বেশ ভালোই খেতে হয়, মানে একটু কষা কষা, খুব একটা ঝোল ঝোল না। তো এই চিকেনটা মেনলি রাতের দিকে চিকেন হলে আমি এরকমভাবেই বানাই। ভাত দিয়ে খাওয়ার চিকেন হলে একটু চিকেনের পাতলা ঝোলটা খেতে আমি বেশি ভালোবাসি। আমার হাজব্যান্ড আবার এইরকম একটু গা মাখা চিকেন খেতে বেশি পছন্দ করে, বা অফিসেও যখন আমি চিকেন বানিয়ে দিই সেদিন কিন্তু এরকমভাবেই দিই, কারণ টিফিন বক্সে তো আর চিকেনের ঝোল ওরকমভাবে দেওয়া যায় না। চলো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আটাটাও মেখে নিই। আর আমি যে কথাগুলো বললাম একদমই জ্ঞান বলে ভেবো না, আসলে আমি সমস্ত কিছুই আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে সব সময় শেয়ার করি। আমার লাইফে এই জীবনে আমি অনেক কিছু দেখে নিয়েছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি, সেটা অনেক মানুষের কথাই বলো বা বিভিন্ন কিছু আমার জীবনের ভালো সময় খারাপ সময় সব কিছু কাটিয়ে আজকে আমি এই জায়গায়। বলবো না যে আমার জীবনে শুধুই ভালো সময়, খারাপ সময় নেই বা আসেনি কখনো, কিন্তু হ্যাঁ, আমি কখনো কাউকে বুঝতে দিই না। আমি এরকমই একটা মানুষ, আমি কখনো কারোর মুখের উপরে সহজে কিছু বলতেও পারি না, আর পারি না আমি বলতে, এটা আমার হয় না। অনেক কিছু ঘটে, সেগুলো আমি চুপ করে থাকি। আসলে এইটা চুপ করে থাকাটা আমার দুর্বলতা নয়, এটা হচ্ছে আমার শিক্ষা, আমার ভদ্রতা। আমি পারি না কারোর উপরে কিছু বলে দিতে, সে আমার থেকে ছোটই হোক বা বড়ই হোক। বড় হলে তো বলিই না, ছোট হলেও বলি না, হেসে উড়িয়ে দিই বা কিছু। যাই হোক, এগুলো আমার হাজব্যান্ড আমাকে সব থেকে ভালো জানে, যে আমি কোনোদিন কাউকে কিছু এরকমভাবে বলতে পারি না বা বলিও না। আর ও আমাকে সবসময় শেখায়, তুমি চুপ থাকো আর ভালো দিনের অপেক্ষা করো। তো হ্যাঁ, আমি ওকে মানি, কারণ বর্তমানে দাঁড়িয়ে ওর থেকে ভালো আমাকে কেউ চেনে না, কেউ জানে না, কেউ বোঝেও না। আমি জোর গলায় বলতে পারি, আমার 5 বছরের বিবাহিত জীবন
অনেক কিছু এক্সপিরিয়েন্স আমি মানে গ্যাদার করে ফেলেছি, প্রচুর কিছু বলে শেষ করতে পারবো না, খারাপ ভালো সব কিছু মিশিয়ে। তো একটা জিনিসই, হাজব্যান্ড না পাশে থাকলে একটা মেয়ের জীবন মানে বিশাল ভয়ঙ্কর। আর তোমার হাজব্যান্ড যদি তোমার পাশে থাকে, জানবে হ্যাঁ দিন শেষে তুমি জিতে গেছো, ব্যাস এটুকুই আমি বলতে চাই। আর সবসময় আমি আমার ভগবানের উপরে বিশ্বাস রাখি, আমার মহাদেবের উপরে বিশ্বাস রাখি, সে আমাকে কখনোই ঠকায়নি। আর কাঁদালেও, কষ্ট দিলেও সে কিন্তু সমস্ত কিছু আমার দুঃখ কষ্ট জীবনে সব ভুলিয়ে দেয়। আর এখন তো এগুলোর কোনো সময়ই নেই, কারণ এখন আমার সাথে আছে আমার ছোট্ট ড্যাডি, যাকে নিয়ে আমি খুব ভালো আছি। আমার কাছে আমার ভালো থাকা মানে আমার স্বামী, সন্তান আর আমার ছোট্ট সংসার, এগুলো নিয়ে আমি খুব ভালো থাকতে চাই। আর আমার মহাদেব আমার এই জিনিসগুলোকে সবসময় ভালো রাখুক, আমার স্বামী, সন্তান আর সংসার, ব্যাস আমার জীবনে আর কিচ্ছু চাই না। আসুক বা করুক, সব সবাই তো তোমার পিছনে বলতেই থাকবে, এগুলো তো হবেই, এইগুলো নিয়েই জীবন, এগুলোও জীবনের এক একটা পার্ট, যেখান থেকে তুমি ঠকবে, শিখবে, মানুষ চিনবে, অনেক কিছু জানবে নিজের সম্বন্ধে। যাই হোক, এই করেই কাটছে জীবন। আর তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম আজকে। তোমরা যদি আমার প্রেগনেন্সি সিরিজ মানে প্রেগনেন্সির বিভিন্ন কিছু জানতে চাও, আমি অনেক কিছুই তো এক্সপিরিয়েন্স করেছি, ভাবছি একটা প্রেগনেন্সি সিরিজ বানাবো, যে কারণ প্রেগনেন্সি টাইমে আমি কোনোই ভিডিও বানাই না। অবশ্যই আমাকে আমার হাজব্যান্ড বানাতে বলতো, কিন্তু আমি বানাতাম না। যাই হোক, আমি সমস্ত কিছুটা পাবলিক করা পছন্দ করি না। আমি মনে করেছিলাম যে না, এটা পাবলিক করার জিনিস না, সমস্ত কিছু আমার কাছে ভালোভাবে চলে আসবে, তারপরে আমি সবার সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো ভাবছি ওই যে বিভিন্ন রিপোর্টস হয়, সমস্ত কিছু, আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমার দিনগুলো কেমন কেটেছে, সমস্ত কিছু আমি ভিডিওস বানাবো। তো তোমরা যদি দেখতে চাও বা জানতে চাও, আমাকে জানিও, আমি ভাবছি বানাবো, আমার স্মৃতি তো হয়ে থাকবে। তো এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো ছিল, ভালো খারাপ অনেক কিছু ছিল, না খারাপ একদমই ছিল না, ওটা বলা ভুল হবে। যাই হোক, আমি শেয়ার করব ভাবছি, আর একটু সমস্ত কিছু সেটেল হয়ে যায়। বুঝতেই পারছো, নতুন শহর, একদম একা আমি, ছোট বাচ্চা নিয়ে। হ্যাঁ, হাজব্যান্ড আছে, কিন্তু তার তো অফিস আছে, কাজ আছে। যাই হোক, সমস্ত কিছু একটু সেটেল হয়ে যাই, তোমাদের সাথে আমি আমার প্রেগনেন্সি সিরিজ নিয়ে আসবো, নতুন মায়েদেরও যাতে একটু হেল্প হয়, যে কি করণীয় বা সমস্ত কিছু চেষ্টা করব বানানোর। আমি তো অনেক ভিডিওস দেখতাম যখন ড্যাডি আমার কাছে ছিল। তো যাই হোক, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানানো মোটেও সহজ কথা না। এই ভিডিওগুলো যে বানিয়েছি আমি অনেক কষ্ট করেই বানিয়েছি, কারণ বারবার সে আমার ট্রাইপড টানতে চলে আসে, বারবার আমাকে ভিডিওস অফ করতে হয়। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু, দেখাবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো।